আমরা সর্বসম্মতিক্রমে একমতে এসেছি, যেহেতু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা গ্যারান্টি দিয়েছে যে আমাদের কোনো ফ্যাক্টরিতে ইনশাল্লাহ কালকে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা তারা বরদাস্ত করবে না এবং ওই পরিমাণ সাপোর্ট তারা রাখবে। আমাদের কমিটমেন্ট দেওয়ার পরে আমরাও সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আগামীকালকে আশুলিয়া এবং গাজীপুরে যেসব জায়গায় ফ্যাক্টরি আজকে চালাতে পারি না, ইনশাল্লাহ আগামীকালকে থেকে চালাবো। মিনওয়াইল আমরা আমাদের শ্রমিক নেতৃবৃন্দ যারা আছে তাদের সাথে চেষ্টা করবো রাতে কথা বলতে, যাতে তারাও নীতিগতভাবে, আপনারা জানেন যে কয়েকদিন আগে তাদের সঙ্গে আমরা বসেছিলাম এখানে, তারাও নীতিগতভাবে তারাও এগ্রি করেছে যে এখানে তাদের কোনো ইনভলভমেন্ট নাই। সো তারা আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবে। আমরা ওই আশা থেকেই আজকে চেষ্টা করব তাদের সাথে আবার বসতে। যদি কোনো কারণে আজকে না পারি, কালকে আমরা বসবো। আজকে বেসিক্যালি সকাল থেকে আমাদের আশুলিয়া অঞ্চলের জিরাবো, আশুলিয়া এবং গাজীপুরের কিছু অংশ সব মিলে এক্স্যাক্টলি ফ্যাক্টরির সংখ্যাটা 160-70 মতো হবে এক্স্যাক্টলি। আমরা একদমই অ্যাকুরেট সংখ্যাটা এই মুহূর্তে আপনাকে দিতে পারছি না, বাট 160-70টা ফ্যাক্টরির মতো বন্ধ ছিল আজকে। কিছু ফ্যাক্টরি ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে, ভাঙচুর হয়েছে কিছু, অল্প কিছু। বাট সবচেয়ে বড় ক্ষতি যেটা প্রোডাকশন না করতে পারা, যে প্রোডাকশন না করতে পারার কারণেই আমাদের তো আপনি সবাই জানেন যে বায়াররাও শঙ্কিত যে বাংলাদেশের পোশাক শিল্পের যে স্থিতিশীলতা দরকার, আমরা যেটা প্রথম থেকে বলে আসছি, আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের ভাবমূর্তি যাতে কখনোই নষ্ট না হয়, সেই জন্যই আমাদের সবার সর্বোচ্চ চেষ্টা। এবং ওই প্রেক্ষাপট থেকে আজকে আমাদের এই কোঅর্ডিনেশন মিটিংটা ছিল। ফ্যাক্টরি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের যারা এক্স প্রেসিডেন্ট, সিনিয়র লিডার, সবাই একসাথে বসে আমরা সিদ্ধান্ত এসেছি যে আগামীকালকে থেকে আমরা ফ্যাক্টরি খোলা রাখবো ইনশাল্লাহ। এবং আমার বিশ্বাস যে কালকে আমরা সুন্দরভাবে ফ্যাক্টরি চালাতে পারবো। আপনারা সবাই জানেন যে মানে দাবির ধরন দেখেই বুঝতে পারছি আমরা ইন্টারনাল সমস্যা খুবই কম। আর বহিরাগত যেটা, সেটা অ্যাকচুয়ালি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব। আমরা তাদেরকে আমাদের লজিস্টিক সাপোর্ট দিতে পারি, আমরা তাদেরকে স্টিল ফটোগ্রাফি দিতে পারি, আমাদের প্রত্যেকটা ফ্যাক্টরিতে ভিডিও ক্যামেরা আছে, স্ট্রিটে ক্যামেরা আছে, এই সাপোর্টগুলো দিতে পারি আমরা তাদেরকে। এটা আইডেন্টিফাই করার দায়িত্ব তাদের। মালিকদের জড়িত বিষয়টা অ্যাবসলিউট না, কোনো মালিকই চায় না তার ফ্যাক্টরি বন্ধ থাকুক, তার ফ্যাক্টরি ক্ষতিগ্রস্ত হোক। এটা যদি কোথাও থেকে কোনো সূত্র থেকে আপনারা জানেন, এটার সাথে আমি দ্বিমত পোষণ করি। পলিটিক্যাল ইনফ্লুয়েন্স, জুট বিজনেস, আপনি সবসময় যে কোনো পরিবর্তন হলে কিছুটা হাত বদল হয়, এটাতে অস্বীকার করা আমাদের জন্য মানে বোকামি ছাড়া কিছুই না। তা আমি মনে করি সেটাও অনেক বড় সমস্যা না। সেটা সব জায়গাতেই প্রত্যেকটা মালিকই এক একটা জায়গায় ফ্যাক্টরি 18 বছর, 20 বছর, 25 বছর ধরে চালাচ্ছে, তারাও এই হাত বদলের সিস্টেমটা, প্রক্রিয়াটা জানে যে কীভাবে হ্যান্ডেল করতে হবে। আমাদের জন্য সবচেয়ে বড় সমস্যাই এখন হচ্ছে যে বহিরাগত যে অল অন সাডেন যারা আসতেছে, অ্যাটাক করতেছে, এইটা গোয়েন্দা সংস্থা যদি মনে করে ডেফিনেটলি তাদের কাছে সূত্র আছে, তথ্য আছে, সেটা তারা তাদের মতো করেই জবাব দিবে, মানে জাস্টিফাই করবে। এটা অ্যাকচুয়ালি এটা তো ওদেরই কাজ, গোয়েন্দা সংস্থাগুলিরই কাজ পিছন দিকে কি আছে খুঁজে বের করা। আমাদের তো খুবই সোজা চোখে আমরা আমাদের ফ্যাক্টরি খুলবো, প্রোডাকশন করবো, চালাবো। এইখানে বহিরাগত কেউ থাকলে, তারা ডিস্টার্ব করলে আমরা শুধু সেটাই বলতে পারি যে না, এই লোকগুলি আমাদের ফ্যাক্টরির শ্রমিক না।